আসসালামু আলাইকুম। আজকে আমরা শীতের কিছু সবজি সারা বছরের জন্য সংরক্ষণ করব, যার মধ্যে একটি হলো মটরশুঁটি। চলুন তাহলে দেখে নিই কিভাবে সারা বছর শীতের সবজি সংরক্ষণ করা হয়। প্রথমে আমি 500 গ্রাম পরিমাণ মটরশুঁটি নিয়ে নিয়েছি, যা এখন ছিলে নিব। এভাবে মটরশুঁটিগুলো নিয়ে নিতে হবে। একে একে আমরা সবগুলো মটরশুঁটি ছিলে নিয়েছি। এবার একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে এসেছে, এবার আমরা মটরশুঁটিগুলো দিয়ে দিব। এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। এরপর এটি 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দিব। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে আগেই রেখেছি, এর মধ্যে আমরা মটরশুঁটিগুলো উঠিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে আসলে আমরা এরকম একটা ঝাঁঝনিতে মটরশুঁটিগুলো নিয়ে নেব। এবার পানি ঝরা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানি ভালোভাবে ঝরে যাওয়ার পরে আমরা একটি সাদা টিস্যু নিয়ে এগুলো ভালোভাবে আরেকবার মুছে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো টিস্যু দিয়ে আমরা মুছে নেব। একে একে সবগুলো মটরশুঁটি মুছে নেওয়ার পরে আমরা এরকম একটা জিপলক ব্যাগে মটরশুঁটিগুলো ঢুকিয়ে নেব। এভাবে মটরশুঁটি সংরক্ষণ করলে সারা বছর মটরশুঁটি খাওয়া যাবে। এবার গাজর সংরক্ষণ করার পালা। আমি এখানে প্রায় 3 কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবং এগুলোর মাথা এবং কোণের অংশ কেটে ফেলে দিয়েছি। এরপর একটি শুকনো কাপড় দিয়ে গাজরগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি, যাতে পানি না থাকে। এবার আমরা গাজরগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। গাজরগুলো আমরা খুব ভালোভাবে ছিলে নিয়েছি, একদম এইভাবে ছিলে নিয়েছি। এবার আমরা একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নেব। গাজরগুলো এভাবে গ্রেট করে নিয়েছি, একদম ঠিক এভাবে গ্রেট করে নিয়েছি। এভাবে গ্রেট করার পরে আমরা একটা জিপলক ব্যাগে গাজরগুলো সংরক্ষণ করব। এবার জিপলকটি খুব ভালোভাবে বন্ধ করতে হবে, কোনোভাবে যাতে বাতাস বের হতে না পারে। কেউ চাইলে কন্টেনার বক্সে এগুলো সংরক্ষণ করতে পারেন, কিন্তু এতে ফ্রিজে অনেক জায়গা লেগে যায়। আমি কিছু সংখ্যক গাজর কিউব করেও কেটে নিয়েছি। যে যেরকম চায় সেরকম করে কেটে নিতে পারি, যে শেপে চায়। এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার আমরা একটা বক্সে এগুলো সংরক্ষণ করব। আমরা বক্সটি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা টিস্যু আগে আমরা দিয়ে দিয়েছি। এরপর আমরা বক্সে গাজরগুলো নেওয়ার পরে বক্সের উপরও একটি টিস্যু দিয়ে দিব, ঠিক এইভাবে। এভাবে গাজর পুরো বছর সংরক্ষণ করা যায়।
এখানে আমি 500 গ্রাম ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, যা আগে আমি ভালো করে বেছে নিয়েছি। এরপর আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ভালো করে ধনিয়া পাতাগুলোর পানি আগে ঝরিয়ে নিয়েছি, ঠিক এইভাবে। একদমই ধনিয়া পাতাগুলোতে পানি থাকা যাবে না, কারণ আমরা এগুলো বছর ধরে সংরক্ষণ করব। হয়তোবা কালার সেরকম থাকবে না, কিন্তু স্বাদ এবং ঘ্রাণ একদমই একই রকম থাকে। চলুন এবার ধনিয়া পাতাগুলো ভালো করে কুচি করে নিই। ধনিয়া পাতাগুলো ভালোভাবে কুচি করে নিয়েছি, ঠিক এইভাবে। এবার আমরা একটা জিপলক ব্যাগে এগুলো সংরক্ষণ করব। জিপলক ব্যাগটি আমরা খুব ভালোভাবে এর মুখ বন্ধ করে নেব, যাতে কোনোভাবে এর মধ্যে বাতাস চলাচল না করতে পারে। এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করলে আমরা পুরো বছর খেতে পারবো। পেঁয়াজের কলি আমাদের প্রায় সব সময় লাগে। কোনো চাইনিজ ভেজিটেবল বা চাইনিজ ফ্রাইড রাইস রান্না করতে গেলে পেঁয়াজের কলি অপরিহার্য। পেঁয়াজের কলিগুলো শীতকালে খুব ভালোভাবে পাওয়া যায়, সেজন্য আমরা পেঁয়াজের কলিগুলো শীতকালে কিনে সংরক্ষণ করতে পারি সারা বছরের জন্য। আমি এখানে 3 মুঠো পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি, যেগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমরা পেঁয়াজের কলিগুলো পছন্দ মতো সাইজের কেটে নেব। পেঁয়াজের কলিগুলোর মুখও এভাবে ফেলে দিতে হবে। পেঁয়াজগুলো ঠিক 1 ইঞ্চি বরাবর আমরা কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজের কলিগুলো সংরক্ষণ করার পালা। পেঁয়াজের কলিগুলো জিপলক ব্যাগে সম্পূর্ণ নেয়ার পরে জিপলক ব্যাগে কোনোভাবে যাতে বাতাস না থাকে, তারপর খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এভাবে আমরা পুরো বছর ধরে পেঁয়াজের কলি সংরক্ষণ করতে পারি। এবার ফুলকপি কিভাবে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করা যায় সেটা দেখার পালা। ফুলকপিটা আমরা একটু ফ্রেশ দেখে নিয়েছি। আপনারা এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন, ফুলকপিটা যাতে ফ্রেশ থাকে। যখন আমরা কোনো জিনিস ফ্রিজে সংরক্ষণ করতে যাব, তখন সবচেয়ে ভালোটি নেওয়ার চেষ্টা করব। ফুলকপি সারা বছর সংরক্ষণ করার জন্য আমরা এবার ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিব। কেউ চাইলে ফুলকপির ডাঁটাগুলো সংরক্ষণ করতে পারেন, কিন্তু ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিয়ে সংরক্ষণ করলে ভালো হয়। আমরা এভাবে ফুলকপিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, এবং ডাঁটাও একদম ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকাও থেকে থাকে তাহলে বের হয়ে যাবে। ভালোভাবে চেক করে নেবেন ফুলকপিগুলো। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা এটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি এভাবে ফুটে আসলে আমরা ফুলকপিগুলো দিয়ে দিব। এরপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম দুধের গুঁড়া দিয়ে দিব। চেষ্টা করবেন দুধটা ফুল ক্রিম দেখে নিতে। এবার ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, কারণ এগুলো আমরা সারা বছর ফ্রিজে সংরক্ষণ করব। ফুলকপিগুলো এরকম আধা সিদ্ধ হয়ে আসলে আমরা নামিয়ে নেব। দেখুন
ফুল ক্রিম দুধ দেওয়ার কারণে ফুলকপির কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফ্রিজের ঠান্ডা পানিতে ফুলকপিগুলো দিয়ে দেওয়ার জন্য। ফুলকপিগুলো থেকে ভালো করে আমরা পানি ঝরিয়ে নিয়েছি, কারণ এগুলো আমরা ফ্রিজে সংরক্ষণ করব। ফ্রিজে সংরক্ষণ করতে লাগলে আমাদের পানি থাকা যাবে না। এভাবে একটা প্লেটে ফুলকপিগুলো নিয়ে আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফুলকপিগুলো এরকম ফ্রোজেন হয়ে আসলে আমরা একটা জিপলক ব্যাগে এবার এগুলো নিয়ে নেব। এভাবে আমরা শীতের সবগুলো সবজি সারা বছর ধরে সংরক্ষণ করতে পারি। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।